নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। কৌস্তুভ রায়ের জামিন মামলায় বিপাকে ইডি আদালতের নির্দেশ মতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 50 লাখ টাকার ডিমান্ড ড্রাফটের নথি জমা দিতে ব্যর্থ ইডি। শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দিয়েই ক্ষান্ত থাকলো ইডি। জামিন মামলার শুনানি শেষ। 15 জুন রায় দেবে বিশেষ আদালত। আদালতের নির্দেশ, ডিডির নথি দিতে ব্যর্থ ইডি, ব্যাংক স্টেটমেন্ট দিয়েই ক্ষান্ত ইডি। ইডির ভূমিকায় হাসির রোল। এজলাসে উপস্থিত আইনজীবী মহলে। মঙ্গলবার ছিল নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্টে কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি। আদালতের নির্দেশ মতো ইডি ডিমান্ড ড্রাফটের ইমেল জমা দিল। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি জানান, হুজুর, আমি শুরুতে আপনাকে একটা ডিডির নথি দিতে চাই। এই ডিডির সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। আমি শুধু দেখাতে চাই পুরনো ডিডির কপি চাইলে তা কেমন ভাবে ব্যাংক দেয়। এটা বহু পুরনো একটা ডিডির কপি। ব্যাংককে চেয়েছিলাম, ব্যাংক বানিয়ে দিয়েছে। আমি রেফারেন্স হিসাবে দেখতে দিলাম এটা দেখতে কেমন হয়, চাইলে যে পাওয়া যায় তাও বোঝাতে চাইলাম। বিচারক ইডির আইনজীবীকে বলেন, এই যে নথি দিলেন সঙ্গে একটা পেন ড্রাইভ, এটাই কি আছে? আমি তো শুধু ডিডির কাগজটা চেয়েছিলাম। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ব্যাংকে যে মেল করা হয়েছিল তার কপি দিলাম। বাকি তথ্য ওই পেন ড্রাইভে আছে, কয়েক হাজার পাতা, তাই পেন ড্রাইভ। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, একটা ডিডির কপি কয়েক হাজার পাতার? আমরা তো দিলাম হুজুর দেখার জন্য ডিডির কপি কেমন হয়, এক পাতা। কৌস্তুভ রায়ের আইনজীবী শুভঙ্কর নাগ জানান, হাজার কপির ডিডিটা আমাদেরও দেখাতে বলুন হুজুর, উনি লুকোচ্ছেন কেন? কোর্ট প্রসিডিং এ তো এটা প্রয়োজন। বিচারক ইডির আইনজীবীকে বলেন, আপনি কি নিজেই পেন ড্রাইভের এত পাতা দেখেছেন, নাকি ইডি আপনাকে দিল আর আপনি আমায় জমা দিয়ে দিলেন? ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, না না, আমি দেখেছি হুজুর। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি হাসতে হাসতে বলেন, ডিডির কপি চাইলে আমাদের ব্যাংক দিয়ে দেয়, কিন্তু ব্যাংক হয়তো ভয়ে ইডিকে এসব কাগজ দেয় না, যদি হঠাৎ সাক্ষী হিসেবে নাম ঢুকিয়ে নেয়। বিচারক জিজ্ঞাসা করেন, হাইকোর্টের রায় খারিজ হওয়ার পর তদন্ত কতটা এগিয়েছে? ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আগের শুনানির দিন আমি অনুচ্ছেদ ধরে ধরে বলে দিয়েছি। জানুয়ারির পর থেকে তদন্তে কি কি হয়েছে সেটা উল্লেখ আছে। কৌস্তুভ রায়ের আইনজীবী জয়দীপ বিশ্বাস জানান, নতুন কিছুই তো নেই হুজুর এখানে। আরইউডিতে যা ছিল তাই লেখা বিভিন্ন অনুচ্ছেদে। বিচারক বলেন, এই আদালত চাইছে তদন্ত এগিয়েছে কিনা জানতে, কারণ আবেদনকারীর দাবি আমাকে জামিন দিন, না হলে বিচার প্রক্রিয়া শুরু করুন। হাইকোর্টের রায়টা তখনই আমার কাছে যুক্তিযুক্ত হবে যদি দেখা যায় তদন্তে কোনো অগ্রগতি হয়েছে। কৌস্তুভ রায় বলেন, নিন হুজুর, আমি নোটস অফ আর্গুমেন্ট জমা দিলাম। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, সেটা নোটস অফ আর্গুমেন্ট আছে। আমরা এই 5 মাসে কি কি করেছি সেগুলো আমরা আদালতকে জানিয়েছি, কিন্তু তার আউটকাম কি হয়েছে সেটা এক্ষুনি জানাতে পারবো না যতক্ষণ না রেকর্ডে আসছে। এর ওপর উনি আবার 23 পাতার আর্গুমেন্ট জমা দিলেন, সেটাও তো পড়তে হবে। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, একটা ডিডির নথি যদি 10,000 পাতা হয়, নোটস অফ আর্গুমেন্ট 23 পাতা হবে না হুজুর। বিচারক ইডিকে বলেন, পিএমএলএতে প্রমাণ করতে হবে অভিযুক্তকে নিজেই, তাই ওনাকে সেই অনুযায়ী আদালতের কাছে আর্গুমেন্ট তো জমা দিতে হবে। কৌস্তুভ রায় বলেন, 5টা বিলের হিসাব লেজারে আছে, পাশাপাশি টেলিকাস্ট সার্টিফিকেট আছে। হুজুর, আমি 1,25,00,000 টাকা পাই। বিচারক কৌস্তুভ রায়কে বলেন, আপনার হিসেব অনুযায়ী 40 বিলের লেজার আছে। কৌস্তুভ রায় বলেন, হুজুর, ইডির মতো তো আমি 50 লাখ টাকা বাদ দিয়ে দিতে বলতে পারবো না। আমার হিসেব অনুযায়ী 40টি বিল জেনুইন। যে 5টি বিল ওরা বলছিলেন আমি সেগুলি টেলিকাস্ট সার্টিফিকেট দিয়েছি, আগেই দেওয়া ছিল, আমি সুবিধা হবে বলে সংক্ষিপ্তভাবে আবার দিলাম। সেকেন্ড ধরে ধরে বিলের হিসেব মেলানো আছে, আবার লেজার অনুযায়ী মিলিয়ে দিয়েছি 1,25,00,000, আর ইডির দেওয়া হিসেব ধরেও মিলিয়ে দিয়েছি 1,25,00,000। দুভাবেই আমি মিলিয়ে দিয়েছি হুজুর। বিচারক বলেন, 40টা বিলের হিসাবই তাহলে আপনি দিলেন, তাই তো? আপনি বলেছেন আপনিই টাকা পান, তাই তো? কৌস্তুভ রায় বলেন, হ্যাঁ হুজুর, প্রথমটার শুধু দিতে পারিনি 57,000 টাকা, ওটা চাইলে আনাতে হবে, অনেক পুরনো, আমি টাকা পাই, আর আমি 11 মাস জেলে আছি। কৌস্তুভ রায়ের আইনজীবী শুভঙ্কর নাগ জানান, ইডির দেওয়া ডিডির মেল কি আমি দেখতে পারি? বিচারক বলেন, ওনারা যে মেল দিয়েছে তার সঙ্গে 1000 পাতার অ্যানেক্সটার আছে, তার থেকে কি পাবেন? কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, হুজুর, কি কাগজ দিল যদি একবার দেখান। ওরা লাস্ট মিনিটে এমন এমন কাগজ দেয় যে গোল খেয়ে যায়, যদি অনুগ্রহ করে দেখান। বিচারক বলেন,
নিন কাগজটা দেখে নিন। কৌস্তুভ রায় বলেন, হুজুর এই ডিডির কপিতে তো ডিডিটাই নেই, ব্যাংক অ্যাকাউন্টের হিসাবটাই তো আবার দিয়েছে। কৌস্তুভ রায়ের আইনজীবী জয়দীপ বিশ্বাস জানান, আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার সময় আদালতকে মুখ্যত দুটি জিনিস দেখতে হয়। প্রথমত, অভিযুক্ত প্রামাণ্য নথিতে কারচুপি করতে পারেন কিনা। দ্বিতীয়ত, সাক্ষীদের তিনি প্রভাবিত করতে পারেন কিনা। হাইকোর্টের রায়ের পর আমায় একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তারপর যে চার্জশিট পেশ করা হয়েছে তাতেও কৌস্তুভ রায়ের নাম নেই। আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা প্রত্যাহার করেছি। এখন বেরিয়ে নথি নষ্ট করার কোনো প্রশ্নই নেই। আমায় যেভাবে গ্রেফতার করা হয়েছে সেটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী। আমাকে বলতে পারতো, আমি পরের দিন গিয়ে নথি দিতাম, সেই সুযোগ আমায় দেওয়া হয়নি। এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করারও তো কোনো সুযোগ নেই। 13 জন সাক্ষীর মধ্যে 12 জনই সরকারি কর্মী, ফলে ওই সাক্ষীদের প্রভাবিত করার সুযোগই নেই। সব ডকুমেন্টের ওপর ভিত্তি করা, এবং সেই ডকুমেন্ট ইতিমধ্যেই কোর্টে জমা পড়ে গেছে। তাহলে আর কিসের ভিত্তিতে আমাকে আটকে রাখা হবে? বিচারক বলেন, সেকশন 19 কমপ্লাই না হলে সেকশন 62-তে আইওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটাও আমায় মাথায় রাখতে হবে। কৌস্তুভ রায়ের আইনজীবী শুভঙ্কর নাগ জানান, হুজুর আমি সেকশন 45 স্যাটিসফাই করে দিয়েছি, আমার সব বিলই জেনুইন। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আইও বলেছে এখনো তদন্ত চলছে, চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস নেই। বিচারক ইডির আইনজীবীকে বলেন, আগে একবার আইওর উপস্থিতিতে ইডি জানিয়ে দিয়েছে যে তদন্ত শেষ, অন রেকর্ড রয়েছে আদালতে। আইনজীবী বদলে গেলেও কোর্টের রেকর্ড বদলে যায় না। গোলপোস্টটা নির্দিষ্ট জায়গায় রাখুন, গোলপোস্টটা সুবিধা মতো সরাবেন না। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, পিএমএলএ আইনের বহু রায় আছে, সেখানে বলা আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, জেল ইজ রুল, বেল ইজ এক্সেপশন। বিচারক বলেন, এমন কিছু তো আমার জানা নেই, ইউএপিএ নিয়ে এমনটা আছে জানি, তবে আপনি যখন বলছেন আমি দেখব। পিএমএল আইনের সেকশন 45 নিয়ে সন্তুষ্ট হতে হবে আমায়, আর আপনি যদি পিএমএলএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে দিতে পারেন যেখানে আছে জেল ইজ রুল, বেল ইজ এক্সেপশন, তাহলে তো আমার কাজ আরো সহজ হয়ে গেল। কৌস্তুভ রায় জানান, হুজুর সংবিধান থেকেই সব আইনের সূত্রপাত। অনুচ্ছেদ 21-এ ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। সে বিষয়ে অনেকগুলি মামলাতে সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে। আমি কিছু নোট করে এনেছি আপনাকে দেখাবো বলে। আপনি যদিও আমার থেকে অনেক ভালোভাবে এগুলি জানবেন হুজুর। মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন পরেও না শুরু হলে জামিন দেওয়ার নজির রয়েছে হুজুর। বিচারক বলেন, আমি দীর্ঘদিন এই মামলাটা শুনলাম। হাইকোর্টের জামিন বাতিলের রায়টা আমায় ভালো করে পড়তে হবে। মেরিটে শুনানির ওপর জামিন নাকচ হয়েছে, নাকি ইডির অনুসন্ধানের সময় চাওয়ার কারণেই জামিন নাকচ করা হয়েছিল, সেটা ভালো করে আমায় বুঝতে হবে। আমার কয়েকটা দিন সময় লাগবে, অর্ডার আমি রিজার্ভ রাখছি। শুনানি শেষ, রায়দান স্থগিত। 15 জুন কৌস্তুভ রায়কে কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই জামিন মামলার রায় দেবেন মাননীয় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। আদালতে থেকে বেরোনোর সময় রুশ দার্শনিক রোজা লুক্সেমবার্গকে স্মরণ করলেন কৌস্তুভ রায়। গণতন্ত্র এবং স্বাধীনতা সেই মানুষগুলোর জন্য নয় যারা সরকারের সমর্থক। গণতন্ত্র এবং স্বাধীনতা সেই মানুষগুলোর জন্যও নয় যে কোনো বড় দলের সমর্থক, সে যত বড় দলই হোক না কেন। স্বাধীনতা এবং গণতন্ত্র মানে সেই মানুষগুলোর জন্য যারা একটু অন্যরকম। কলকাতা টিভি।